গতকালের ব্লগে দেখেছিলে কেকটা বানিয়েছিলাম। আজ সকালে ওকে বললাম যে তুমি তোমার কাটো তো দেখি, কারণ ও সকাল সকাল কিন্তু ডিউটি বেরিয়ে যাবে। আর সবাই জানো যে ঘর থেকে কখনো খালি মুখে বেরিয়ে যেতে নেই, মুখে কিছু একটা হলেও দিয়ে বেরোতে হয়। তো ওই জন্য বললাম কেকটা যখন আছে তুমি কেকটা কাটো, কেটে তুমি যতটা খাবে খাও, খেয়ে বাদ বাকিটা রেখে দিয়ে চলে যাও, আমি বেলায় কেটে নেব। আমি কেটে দিতেই পারতাম, আমি কাটলাম না কেন বলো তো? বাসি কাজকর্ম আমার হয়ে গেছে, কিন্তু বাসি জামাটা আমার এখনো ছাড়া হয়েছিল না, কারণ ও বেরিয়ে যাবার পরেই স্নানে ঢুকবো। ওই কারণে ওকে বললাম তুমি তোমার কাটো, খেয়ে বেরিয়ে যাও। টাটা। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের হচ্ছে বুধবার। ও সকালবেলা একদম ডিউটি চলে গেল আজকের। এখন সময় হচ্ছে 1:45, কাজে গেল নৈহাটি, বুঝলা। এই হলো সকালের আপডেট। এখনও রান্নাঘরে ঢোকা হয়নি। কালকের কেক করেছিলাম, সেটা এখন কাটা হলো সকালবেলা দেখলেই। তো ও 1 পিস কেক আর চা খেয়ে ডিউটি বেরিয়ে গেল, আবার রাত্রিরে এসে খাবে। চলো ঠাকুরকে জল দেবো বাড়ি দিয়ে, তারপরে রান্নাঘরে ঢুকবো। দেখো 1 বাটি হয়েছে বাবাকে, আবার আমি আর মা ভাই নেবো। একদম কিন্তু নরম তুলতুলে হয়ে যায়, যত ড্রাই। বিটের কালার দেখো, হাত লাল হয়ে গেছে পুরো, একদম হোলির মতন, হোলি খেলার মতন। কি সুন্দর কালার হয়ে গেল মা। বুঝতে পারছো লাল হচ্ছে, সব ঢুকে গেছে কেকের মাঝখানে, ওপরেও দিয়েছিলাম, সব ঢুকে গেছে ভেতর দিকে। আজকে দেখো মিক্স সবজি হবে কিন্তু, ফুলকপি, সিম, পেঁয়াজকলি আর বিট। দেখতে কি ভালো লাগে না? লাল, সবুজ, লাল আর সাদা। এগুলো ভাজুক, ভাজতে ভাজতে আলু কেটে দেবো, মানে আলু এর মধ্যে মিক্স করবো, যেহেতু আলুর মধ্যে অনেক বালি আছে তো, ওই জন্য আলুটা পরে কাটবো। তো দেখো একদম মায়ের ভাত হয়ে গেছে, আর আমি এখানটা পরিষ্কার করে দিয়েছি। এই যে মুগের ডাল হচ্ছে লাউ দিয়ে, আর হচ্ছে ওই যে ভাজা দেখালাম তোমাদের, লাল লাল হয়ে গেছে একদম। এই থোরটা না হেবি শক্ত, অর্ধেকটা করেছিলাম চচ্চড়ির মধ্যে দিয়েছিলাম থোর, আর অর্ধেকটা খাবো না, ফেলে দেবো, হেবি শক্ত। গতকাল রাতে হচ্ছে বরমশাইকে দিয়ে মাথায় তেল ম্যাসাজ করিয়েছিলাম। এখন শ্যাম্পু করলাম না, সকালে স্নান করলাম যখন, দেরি হয়ে যাবে, ওই জন্য বেলায় শ্যাম্পু করব, বুঝলা। কিছু ভেজানো আছে, ওগুলো কাচবো আর শ্যাম্পু করব। আর এই দেখো 3 দিন আগে মেথি শাক ছড়িয়েছিল, মেথি শাক না মেথি ছড়িয়েছিল, কত বেরিয়েছে দেখো, একদম গিজ গিজ করছে, মানে কত বড় বড় হয়ে গেছে 3 দিনেই।
কি বলতো, পোড়া বালি যেটাতে কালকে কেক করেছিলাম ওই বালিটা রেখে দিলাম, মানে আবার যখন কেক করব এই বালিটাই নেব, তাহলে কি বলতো তাড়াতাড়ি হিট হয়ে যাবে। আর ভালোভাবে রেখে দেবো। পুরো বালিটা না ভ্যানিলা এসেন্সের ফ্লেভার ঢুকে গেছে বালির মধ্যে। রুটি করা হয়ে গেছে, আর ওই চাটুতেই মায়ের একটু জোয়ানটা হালকা করে ভেজে দিচ্ছি। কাঁচা খেতে পারে না, ঝাল লাগে মায়ের। হ্যাঁ, জলের বোতল নিয়ে এসছি, আসুন। মা রুটি খাবা? রুটি খাবা? টিফিন করার পর কিন্তু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েছি, আর যে কটা বাসন পড়েছিল এগুলো মেজে নিলাম। এরপরে কিছু কাচাকুচি করার আছে, সেগুলো করব, আর শ্যাম্পু করে চান করব। তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, আগে জামা প্যান্টটা মিলে দিই, তারপরে গুড নিউজ দেওয়ার আছে। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার তোমাদের বলি গুড নিউজটা কি। গুড নিউজটা হলো আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। অতিথি নয়, অতিথিরা। আমার মায়ার হচ্ছে বেবি হবে, বুঝলে, ছানাপোনা হবে। অনেকদিন ধরে ভাবছি তোমাদের বলবো, গুড নিউজটা দেবো, তো দেওয়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম বলেই ফেলি। আমাদের পাড়ার সবাই বলছি, জানো তো, কী গো তোমার তো নাতিপুতি হবে, মিষ্টি খাওয়াবে তো? আমি ওকে মেয়ে বলে ডাকি, তো ওই জন্য সবাই বলছে নাতিপুতি হলে মিষ্টি খাওয়াবে তো। মায়া দেখ, আমার মায়া এই ছানাগুলো কি করে, পেটে কিলবিল কিলবিল করে। বুঝি বাবা, আমার মায়া মা হবে, ওই বাবা প্রথমবার মা হবে। ও নিজেও বুঝতে পারছে না আমার সঙ্গে হচ্ছেটা কি। বাচ্চা কুকুর তো, এখনো তো 1.5 বছরও হয়নি, বলুন মা। আমরা খুব টেনশন করছি ওর জন্য, যে বাচ্চা কুকুর তো, ওর মাটা মারা গেছে। মাটা যদি থাকতো, মানে মেয়েটার মাটা যদি থাকতো, ওর বাচ্চাগুলোকে মানুষ করে দিত। ওই জন্য ভাবি কি করবে, কিভাবে কি সামলাবে ভগবান জানে। তো যাই হোক, যে একটা সেটা ঠিক সামনে নেবে। সবাই বলে কি তোমাদের এখানে বাচ্চাগুলো দিলেই ভালো হবে। না গো, কারণ আমাদের এখানে রাত্রিরে শিয়াল বের হয়, শিয়ালে খেয়ে নেবে বাচ্চাগুলো। ওই জন্য এখানে না দিলেই ভালো। আর এখানে যদিও দেয় না, সেরকম ব্যবস্থা করে দিতে হয়। যদি এখানে দেয় বাই চান্স, তাহলে সেরকম ব্যবস্থা করে দিতে হবে। বরমশাই বলেছে যে ঘর করে দেবো, দেখা যাক কি হয়। খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ, একদম ভাজা নিয়েছি, লাল টকটকে ভাজা, আর হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। ও হেভি হয়েছে, মা আমাকে একবার খাইয়ে দিল তো, যা লাগছে না, খুব ভালো লাগছে, খুব ভালো খাবো। সন্ধ্যা বন্ধুরা, এখন সময় কিন্তু 6:30 বাজে। সন্ধ্যে দিয়ে উঠে কিছু জামা কাপড় সকালে যেগুলো কাচাকুচি করেছিলাম ওগুলো ফোল্ড করে রেখে দিয়েছি। কালকে কেক বানিয়েছিলাম, কেক আর চা মাকে দিয়ে দিই, আর মাম্পু আসুক, আমি আরও একসঙ্গে খাবো। মা কাছ থেকে হচ্ছে কি হচ্ছে সেটা বলে দিই আগে। আজকের হবে চষি পিঠে, মানে দুধ ছিল, গতকালের কেক করেছিল তো, কেক করেছিলাম, দুধের প্যাকেট এনে দিয়েছিল, তো দুধ 1 কাপ মতো লেগেছিলো, আর বাদ বাকিটা সব ছিল। ওই জন্য বললাম যেটুকু দুধ আছে ওটুকু দুধের মধ্যেই করব, বুঝলে। চা কফি অনেক খেয়েছি, ওই জন্য চষি হবে। এই যে থালারগুলো আমি করে নিয়েছি, আর ওই যেটুকু বাকি আছে ও করে দিচ্ছে। আমি হাত ধুয়ে নিয়েছি তো যন্ত্রটা জ্বালানোর জন্য, ওই জন্য আর আমি আর বলছি করবো না, তুমি করে নাও। হাত ধুয়ে নিয়েছি, আর ভালো লাগছে না। হেভি হয়েছে। আর ঘড়ির কাঁটা দেখো, 11:10। আমাদের ডিনার করা হয়ে গেছে, আর ওই যে একটু চষি নিয়েছে, এক জায়গাতেই খাবো। ওটা ফ্রিজে ঢোকালে নরম শক্ত হয়ে যাবে। হ্যাঁ,
বিছানা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ওকে দিয়েছি, আমিও খাবো, এক বাটিতেই নিয়েছি। মানে আজকে না গরমটা ভালো লাগে না, বাসিটা বেশি ভালো লাগে, ফ্রিজের ঠান্ডাটা বেশি ভালো লাগে, ওই জন্য অল্প একটু নিয়েছি, দুজনে মিলে খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাবো। টাটা, গুড নাইট। গুড নাইট, তাতে না শেষ হয়ে যাবে।